আজকে শুরু করছি অধ্যায় অনুপাত ও সমানুপাত, কোষে দেখি 5.3 8-এর 3-এর দাগের অঙ্ক থেকে। 8-এর 3-এর দাগের অঙ্কটা বোর্ডে লেখাই আছে, তোমরা দেখো। অঙ্কটা শুরু করছি। সলভ x plus y by ca minus b z plus x by cc minus a equal to, আমরা কি লিখতে পারি, x plus y plus y plus z plus z plus x by ca minus b plus 3b minus c plus 3c minus a equal to, উপরে x x 2x y y 2y z z 2z, তাহলে 2 কমন নিলে কথা হচ্ছে x plus y plus z by নিচে 3a minus a মানে 2a 3b minus b 2b 3c minus c 2c, 2 কমন নিলে পড়ে থাকছে a plus b plus c, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে x plus y plus z by a plus b plus c। এটা আমরা কিভাবে পেলাম? সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই। কিভাবে পাই? সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই। এটা আমরা সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই। এটা ইকুয়াল টু, আমরা সবকটা ইকুয়াল টু আমরা কে ধরতে পারি, তাহলে দেয়ারফর x plus y by 3a minus b equal to y plus z by 3b minus c equal to z plus x by 3c minus a equal to x plus y plus z by a plus b plus c equal to k ধরি, যেখানে k is not equal to 0 ধ্রুবক। Therefore x plus y by 3a minus b equal to k, এখানে আমরা কি বলতে পারি, x plus y equal to k into 3a minus b, এটাকে দিলাম 1 নাম্বার। Therefore y plus z equal to k into 3b minus c, এটাকে দিলাম 2 নাম্বার। Therefore z plus x equal to k into 3c minus a, এটাকে দিলাম 3 নাম্বার। লাস্টে x plus y plus z by a plus b plus c equal to k, এটাকে দিলাম 4 নাম্বার। এটার থেকে আমরা পেতে পারি, এটার থেকে আমরা লিখতে পারি or x plus y plus z equal to k into a plus b plus c। তাহলে আমরা এখন এইটার থেকে ওই 4 বিয়োগ 1 করে পাই 4 বিয়োগ 1, এটা 4 থেকে 1 বিয়োগ করলে কি পাচ্ছি, x plus y, এখন x plus y কেটে যাচ্ছে, তাহলে z equal to k into a plus b plus c minus k into 3a minus b, এখানে k কমন নিলে পড়ে থাকছে কত, a plus b plus c minus 3a plus b। Therefore z equal to k into 2b plus c minus 2a, z এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এই পাশে করছি, অঙ্কটা একটু বড় হবে। 4 minus 2, 4 থেকে 2 বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, এটা 4, এখান থেকে যদি এই 2টা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি, x equal to
k into a plus b plus c minus k into 3b minus c is equal to এখান থেকে k কমন নিলে a plus b plus c minus 3b plus c equal to k into 2c plus a minus 2b 4 বিয়োগ 3 4 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো y equal to k into a plus b plus c minus k into 3c minus a equal to k into কত পড়ে থাকছে 2a plus b minus 2c তাহলে আমরা x y z এবং z এর মানটা পেয়ে গেলাম। এবার x y এবং z এর মানটা আমরা পুট করব। Therefore এখন x plus y plus z by x plus y plus z নয় x plus by plus cz by a square plus b square plus c square এই x এর ভ্যালু কত বেরিয়েছে x এর ভ্যালু বেরিয়েছে k into 2c plus a minus 2b plus b into y এর ভ্যালু বেরিয়েছে 2a plus b 2a plus b minus c plus c into z এর ভ্যালু বেরিয়েছে 2b plus c minus 2a 2b plus c minus 2a is equal by a square plus b square plus c square এখান থেকে কে কমন নিলাম সবকটা গুণ করে লিখে দিলাম 2ac plus a square 2ab 2ab plus b square 2bc plus 2bc plus c square minus 2ac by নিচে যা আছে রয়ে গেল a square plus b square plus c square এখান থেকে কে কমন নিলাম যেমন কমন আছে কি কি কাটছে 2ab কাটছে 2bc কাটছে 2ac কাটছে তাহলে পড়ে থাকছে কত a square plus b square plus c square by a square plus b square plus c square কাটাকুটি করলে হচ্ছে কে তাহলে এখন আমাদের এইটা সমান সমান আমরা পেলাম কে এইটা সমান সমান আমরা পেয়ে গেলাম কে আবার আমাদের এইটা সমান সমান আমরা কে আগেই ধরেছিলাম এত সমান সমান কে 4 এ দাগ তাহলে এটাকে আমরা দিলাম 5 তাহলে 4 ও 5 থেকে আমরা কি বলতে পারি তাহলে 4 ও 5 থেকে বলতে পারি 4 ও 5 থেকে বলতে পারি 4 ও 5 থেকে পাই x plus y plus z by a plus b plus c equal to x plus by plus cz by a square plus b square plus c square প্রমাণিত 8 এর দাগে 3 এর অঙ্কটা হয়ে গেল একবার প্রথম থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা ছিল আগে
8-এর দাগের 3-এর অঙ্কটা এখান থেকে শুরু। প্রথমে সংযোজন প্রক্রিয়া করা হয়েছে, তারপরে সবকট অনুপাত ইকুয়াল টু কে ধরা হয়েছে, তারপর আমরা এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স এর মান আসতে বার করে নিয়েছি, করে এক্স ওয়াই জেড এর মান বার করে নিয়েছি। তারপর যেটা আমাদের প্রমাণ করতে বলেছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওখানে এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দেওয়ার ফলে ওই পুরো অনুপাতটার মান বেরিয়েছে কে। আর আমরা আগেই ধরে নিয়েছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আমরা করব 8-এর দাগে 4। এবার আমরা শুরু করছি 8-এর দাগে 4-এর অঙ্কটা। 8-এর দাগে 4-এর অঙ্কটা লেখাই আছে বোর্ডে, সলভ। যেহেতু এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু কে ধরি, যেখানে কে ইজ নট ইকুয়াল টু 0 ধ্রুবক, তাহলে আমরা কি বলতে পারি x ইকুয়াল টু এ কে, y ইকুয়াল টু বি কে, z ইকুয়াল টু সি কে। এখন প্রথম অনুপাত কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি। এক্স মানে কত এ কে, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, ওয়াই মানে কত বি কে, সি কে, ওয়াই জেড এর মানটা বসিয়ে দিলাম, এ স্কোয়ার মাইনাস বিসি। উপর থেকে আনে কে স্কোয়ার, কে ইন্টু কে, কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার কমন যাচ্ছে, পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বিসি বাই এ স্কোয়ার মাইনাস বিসি। এখানে কেটে গেল দুটোই, তাহলে হয়ে গেল কে স্কোয়ার। দ্বিতীয় অনুপাতে কত আছে, ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ। ওয়াই মানে কত বি কে, তাহলে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার জেড ইকুয়াল টু সি কে এক্স ইকুয়াল টু এ কে বাই বি স্কোয়ার মাইনাস সি এ। এখান থেকে কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস সি এ বাই বি স্কোয়ার মাইনাস সি এ, তাহলে কাটাকুটি করে হলো কে স্কোয়ার। তৃতীয় অনুপাতে কি আছে, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এবি। জেড মানে কত সি কে, সি স্কোয়ার কে স্কোয়ার এ কে বি কে বাই সি স্কোয়ার মাইনাস এবি। এখানে কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকে সি স্কোয়ার মাইনাস এবি বাই সি স্কোয়ার মাইনাস এবি, কেটে কুটে গিয়ে হচ্ছে কে স্কোয়ার। তাহলে প্রথম অনুপাত সমান এসেছিল কে স্কোয়ার, দ্বিতীয় অনুপাত সমান হইল কে স্কোয়ার, তৃতীয় অনুপাত সমান হইল কে স্কোয়ার। তাহলে তিনটে অনুপাতই সমান, তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ স্কোয়ার মাইনাস বিসি ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি স্কোয়ার মাইনাস সি এ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি স্কোয়ার মাইনাস এবি। 8-এর দাগে 4 প্রমাণিত। এবার আমরা করব 9-এর দাগের 1-এর অঙ্কটা। অঙ্কটা টুকেই রেখেছি, সলভ। বলে দিয়েছে কত 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b, 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v। और এটাকে আমরা লিখতে পারি 3x প্লাস 4y বাই 3x মাইনাস 4y। এটাকে এখানে নিয়ে এলাম আর এটাকে এখানে নিয়ে যাচ্ছি, 3u প্লাস 4v বাই 3u माइनस 4v और 3x प्लस 4y बाई प्लस 3x माइनस 4y बाई 3x प्लस 4y माइनस 3x प्लस 4y इक्वल टू কি করছি আমরা যোগ ভাগ প্রক্রিয়া উভয় পক্ষে করছি 3u প্লাস
4v প্লাস 3u মাইনাস 4v বাই 3u প্লাস 4v মাইনাস 3u প্লাস 4v কি করে পেলাম? যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। তাহলে এখানে কি হচ্ছে? যোগ ভাগ প্রক্রিয়া করলে অর 4y কাটছে, 3x কাটছে, এখানে 4b কাটছে, 3u কাটছে। তাহলে কত পড়ে থাকছে? 6x বাই 8y ইকুয়াল টু 6u বাই 8v। দুদিক থেকে 6, এখানে 6 কেটে গেল, এখানে 8 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত? x বাই y ইকুয়াল টু u বাই v প্রমাণিত। x বাই y ইকুয়াল টু u বাই v প্রমাণ হয়ে গেল। এবার আমরা করব 9 2 দাগের অঙ্কটা। এবার আমরা করব 9 দাগের 2 অঙ্কটা। 9 দাগের 2 অঙ্কটা শুরু করা যাক। কি বলে দিয়েছে? a প্লাস b প্লাস c প্লাস d বাই a প্লাস b মাইনাস c মাইনাস d ইকুয়াল টু a মাইনাস b প্লাস c মাইনাস d, a মাইনাস b মাইনাস c প্লাস d। और আমরা যোগ ভাগ প্রক্রিয়া করছি। a প্লাস b প্লাস c প্লাস d প্লাস a প্লাস b মাইনাস c মাইনাস d বাই a প্লাস b প্লাস c প্লাস d মাইনাস a মাইনাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু, এদিকেও আমরা যোগ ভাগ প্রক্রিয়া করছি। কি প্রক্রিয়া দিয়ে পেলাম? যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। और কি কাটছে? এখানে c কাটছে, এখানে d কাটছে, তাহলে পড়ে থাকছে কত? 2a প্লাস 2b, 2 কমন নিলে a প্লাস b বাই নিচে কে কাটছে? এখানে a কাটছে, b এখানে b কাটছে, তাহলে কত পড়ে থাকছে? 2 কমন নিলে c প্লাস d। এখানে কত পড়ে থাকছে? এখানে c কাটছে, d কাটছে, তাহলে পড়ে থাকছে কত? a 2a মাইনাস মানে মাইনাস 2b, তাহলে 2 কমন নিলে a মাইনাস b বাই নিচে কাটাকুটি কি হচ্ছে? b কাটছে, a কাটছে, তাহলে c আর c 2c মাইনাস 2d, 2 কমন নিলে c মাইনাস d। और এখান থেকে সব জায়গা থেকে 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো a প্লাস b বাই c প্লাস d, a মাইনাস b বাই c মাইনাস d। এটাকে আমরা লিখতে পারি a প্লাস b বাই a মাইনাস b ইকুয়াল টু c প্লাস d বাই c মাইনাস d। আমরা আবার যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। আবার যোগভাগ প্রক্রিয়া করছি। और a প্লাস b প্লাস a মাইনাস b, a প্লাস b মাইনাস a প্লাস b, c প্লাস d প্লাস c মাইনাস d বাই মাইনাস c প্লাস d। আবার কি করছি? যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। और এখানে b কেটে যাচ্ছে, এখানে b কাটছে, এখানে a কাটছে, এদিকে d কাটছে, নিচে c কাটছে, তাহলে পড়ে থাকছে কত? 2a বাই 2b ইকুয়াল টু 2c বাই 2d। এখানে সব কটা 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে a বাই b ইকুয়াল টু c
বাই ডি। তাহলে আমরা বলতে পারি কি, therefore a is to b equal to c is to d। প্রমাণিত। 9-2 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করব 10-1 দাগের অঙ্কটা। 10-1 দাগের অঙ্কটা লেখাই আছে। এবার আমরা সলভ করছি 10-1 অঙ্কটা কিভাবে করব। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 10-1 কি বলে দিয়েছে? বলে দিয়েছে স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1। যেখান থেকে আমরা কি পেতে পারি, দেয়ারফর এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি, বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ, সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। এখন আমাদের এইটার মান বার করতে হবে। তাহলে এখন যেটা দিয়ে দিয়েছে সেটার মান বার করি। 1 প্লাস এ 1 বাই 1 প্লাস বি 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু, এটার উপর নিচে এ দিয়ে গুণ করছি। তাহলে এ বাই এ প্লাস এ স্কোয়ার, এর উপর নিচে বি দিয়ে গুণ করলাম, বি বাই বি প্লাস বি স্কোয়ার, সি বাই সি প্লাস সি স্কোয়ার। এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এই তিনটে মান এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের জায়গায় বসিয়ে দেবো। তাহলে কত হলো, এ প্লাস এ স্কোয়ার মানে কত, বি প্লাস সি, প্লাস বি বাই বি স্কোয়ার মানে সি প্লাস এ, প্লাস সি বাই সি স্কোয়ার মানে এ প্লাস বি। তাহলে প্রত্যেক কটা রাশির নিচে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। লসাগু করলে কত হবে, এ প্লাস বি প্লাস সি। তাহলে উপরে কত হচ্ছে, এ প্লাস বি প্লাস সি। তাহলে উপরে নিচে নিচে এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি উপরে, আর এ প্লাস বি প্লাস সি নিচে কেটে গেল, তাহলে রইল 1। তাহলে 1 বাই 1 প্লাস এ 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু কত হলো, 1। প্রমাণিত। 10-1 দাগের অঙ্ক হয়ে গেল। এই অঙ্কটা ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুব ভালো করে শিখে নাও। এবার আমরা করব 10-2 দাগের অঙ্কটা। এবার আমরা করছি 10-2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটা আমি লিখেই রেখেছি। এবার 2 দাগের অঙ্কটা শুরু করি। কি করে সলভ করবো? এই 10-2 দাগের অঙ্ক আর 10-1 দাগের অঙ্ক প্রায় সেম অঙ্ক। কি বলে দিয়েছে, এক্স স্কোয়ার ইজ টু by প্লাস cz ইকুয়াল টু y স্কোয়ার ইজ টু cz প্লাস ax ইকুয়াল টু z স্কোয়ার ইজ টু ax প্লাস by ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার বাই by প্লাস cz, y স্কোয়ার বাই cz প্লাস x স্কোয়ার, z স্কোয়ার বাই ax plus by equal to 1. Therefore x square equal to by plus cz, y square equal to cz plus ax, z square equal to ax plus by। তাহলে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ারের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা দেখা যাক। আমাদের প্রমাণ করতে বলেছে কত, a বাই a প্লাস এক্স। এখন কি বলেছে, a বাই a প্লাস এক্স প্লাস b প্লাস ওয়াই সি প্লাস জেড ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। এখানে আমাদের এক্স স্কোয়ারের ভ্যালু জানি, ওয়াই স্কোয়ারের ভ্যালু জানি, জেড স্কোয়ারের ভ্যালু জানি। তাহলে এটার উপর নিচে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার পাবো, এটার উপর নিচে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার পাবো, এটার উপর নিচে জেড দিয়ে গুণ করলে এখানে জেড স্কোয়ার পাবো। তাহলে কি করছি, এটাকে এক্স দিয়ে উপর নিচে গুণ করছি। তাহলে এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার, by বাই by প্লাস ওয়াই স্কোয়ার, cz বাই cz প্লাস
জেড স্কোয়ার। এবার আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ভ্যালুটা বসিয়ে দেবো। এক্স স্কোয়ার মানে বিওয়াই প্লাস সি জেড প্লাস বিওয়াই বাই ওয়াই স্কোয়ার মানে কত, সি জেড প্লাস এ এক্স প্লাস সি জেড প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বিওয়াই। তাহলে আমরা কি করলাম, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের ভ্যালুটা পুট করে দিলাম। এবার প্রত্যেকটার নিচে মানে হরে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড এসে গেছে, প্রত্যেকটা হরের নিচেই আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। তাহলে এখান থেকে লসাগু করলে কত হচ্ছে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, উপরেও কত হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। তাহলে উপর নিচে একই আছে, কাটাকুটি হয়ে গেল 1। এটাই আমাদের প্রমাণ করতে হতো, এত ইকুয়াল টু 1 ইকুয়াল টু প্রমাণিত। দশের দুইয়ের অঙ্কটা হয়ে গেল। 10-1 আর 10-2 অঙ্কটা একই অঙ্ক টাইপেরই অঙ্ক আর কি। এবার আমরা করবো 11-1-2। এবার আমরা করব 11-1 অঙ্কটা। 11-1 অঙ্কটা বোর্ডে লেখাই আছে। এবার আমরা 11-1 অঙ্কটা সলভ করব। কি বলেছে, এটা বলে দিয়েছে, দিয়ে বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হলে দেখাও প্রত্যেকটি অনুপাত সমান সমান 1/a প্লাস বি প্লাস সি। তাহলে যেটা দিয়েছে সেটা দিয়ে শুরু করা যাক। এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই জেড বি প্লাস এক্স সি, জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। কি করব, সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই প্রত্যেকটি অনুপাত সমান সমান, উপরে এগুলো যোগ বাই নিচে এগুলো যোগ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই নিচে প্রত্যেকটা এখানে এক্স এ, এখানে এক্স সি, এখানে এক্স বি, তিনটে থেকে এক্স কমন নিলাম। তাহলে পড়ে থাকছে কত, এ প্লাস বি প্লাস সি, এখানে ওয়াই বি, এখানে ওয়াই এ, এখানে ওয়াই সি, প্রত্যেকটা থেকে ওয়াই কমন নিলাম। তাহলে পড়ে থাকছে এ প্লাস বি প্লাস সি, তারপর এখানে জেড সি, এখানে জেড বি, এখানে জেড এ, তিনটে থেকে জেড কমন নিলাম। তাহলে পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি। তাহলে হলো কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই নিচে এ প্লাস বি প্লাস সি, প্রত্যেকটা থেকে কমন যাচ্ছে। তাহলে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, উপরেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে কাটাকুটি হয়ে যাবে। তাহলে উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা কেটে দিলাম। কাটাকুটি করে দিলে কত হবে, 1/a প্লাস বি প্লাস সি। কাটতে পারলাম কেন, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ নট ইকুয়াল টু 0 এটা বলে দেওয়া ছিল। যদি এটা 0 না হতো তাহলে আমরা কাটাকুটি করতে পারতাম না। তাহলে 1/a প্লাস বি প্লাস সি, তাহলে প্রত্যেকটি অনুপাত সমান সমান 1/a প্লাস বি প্লাস সি, প্রমাণিত। তাহলে 11-1 প্রমাণ হয়ে গেল। এবার আমরা করব 11-2। এবার আমরা করব 11-2 অঙ্কটা। 11-2 অঙ্কটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করো যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। তাহলে কি করে করব, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ
y square minus zx by b z square minus xy by c equal to 1 by k ধরি, এখানে k is not equal to 0 ধ্রুবক। তাহলে a equal to কত করে হচ্ছে k into x square minus yz, b equal to k into y square minus zx, c equal to k into z square minus xy। তাহলে a b c তিনটে মান আমরা পেয়ে গেলাম। এখন বাম পক্ষ বা LHS, LHS এ কত আছে a plus b plus c into x plus y plus z। তাহলে a এর মান কত k into x square minus yz plus k into y square minus zx plus k into z square minus xy। এই পুরোটার সঙ্গে কত গুণ হবে x plus y plus z। এই পুরোটা থেকে কি কমন যাচ্ছে, এই কমন নিলে পড়ে থাকছে x square plus y square plus z square minus xy minus yz minus zx into x plus y plus z। এইটা একটা ফর্মুলায় পড়ছে x plus y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx। এটা একটা ফর্মুলা পড়ছে, ফর্মুলাটা কি x cube plus y cube plus z cube minus 3xyz। তাহলে LHS টা হয়ে গেল। এবার আমরা বার করব RHS। দেখা যাক LHS আর RHS ইকুয়াল হয় কিনা। RHS এ কত আছে x plus by plus cz। a মানে কত k x into x square minus yz plus b মানে কত k into y into y square minus zx plus c মানে কত k into z into z square minus xy। এখান থেকে কি কমন যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে x cube minus xyz plus y cube minus xyz plus z cube minus xyz। তাহলে কি যেমন কমন যাচ্ছে থাক, তাহলে x cube plus y cube plus z cube minus 3xyz। এখানে একটা মাইনাস xyz, এখানে একটা মাইনাস xyz, এখানে একটা মাইনাস xyz, তাহলে মাইনাস 3xyz আর এখানে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। তাহলে সাজিয়ে লিখলে কি হচ্ছে k ইন্টু x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। তাহলে আমাদের বাম পক্ষেও যা এসেছিল ডান পক্ষেও একই জিনিসই এসছে। বাম পক্ষেও এসেছিল k ইন্টু x স্কোয়ার প্লাস y k ইন্টু x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। ডান পক্ষেও তাই এসছে k ইন্টু x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর LHS ইকুয়াল টু RHS প্রমাণিত। তাহলে আমাদের 11 দাগের 2 এর অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। এবার আমরা করব 11 দাগের 3 এর অঙ্কটা। এবার আমরা শুরু করছি 11 দাগের 3। এবার আমরা করব 11-3 এর দাগের প্রমাণটা। 11-3 এর দাগের অঙ্কটা আমরা লিখে রেখেছি। আচ্ছা এবার শুরু করি। a by y plus z b by z plus x equal to c by x plus y equal to k ধরি, যেখানে k is not equal to ধ্রুবক। a equal to k into y plus z, b equal to k into
z plus x c equal to k into x plus y। এখন প্রথম অনুপাত, এটা প্রথম রাশি। প্রথম রাশি কি আছে না, প্রথম রাশি নয়, প্রথম অনুপাত। প্রথম অনুপাত কত আছে, a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু a মানে কত, k ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু বি মানে কত, k ইন্টু জেড প্লাস এক্স মাইনাস k ইন্টু সি এর মান কত, এক্স প্লাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু এখানে k ইন্টু ওয়াই প্লাস জেড, এখানে ভিতরে কে, এখানে কে কে কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে কে ইন্টু কে, কে স্কোয়ার কত পড়ে থাকছে, এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, জেড মাইনাস ওয়াই, তাহলে লিখতে পারি জেড প্লাস ওয়াই ইন্টু জেড মাইনাস ওয়াই বাই, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে পড়ে থাকছে জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, উপরে কত হচ্ছে কে স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই মাইনাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কেটে গেল, তাহলে কেটে গিয়ে হলো কত, ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার। তাহলে প্রথম অনুপাতটা হলো মাইনাস কে স্কোয়ার। দ্বিতীয় অনুপাত, দ্বিতীয় অনুপাত কত আছে, বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ইকুয়াল টু বি এর মান বসাই কে ইন্টু জেড প্লাস এক্স ইন্টু সি মানে কত, কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস কে ইন্টু ওয়াই প্লাস জেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে কে কমন, কে ইন্টু জেড প্লাস এক্স, এখান থেকে কে কমন গেল, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কে আর কে, কে স্কোয়ার এক্স প্লাস জেড, এখানে ওয়াই ওয়াই কেটে গিয়ে এক্স মাইনাস জেড, নিচে আমরা মাইনাস কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে জেড স্কোয়ার কে স্কোয়ার, এটা ফর্মুলা ভাঙলে কত, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে কাটাকুটি করে হলো মাইনাস কে স্কোয়ার। তাহলে দ্বিতীয় অনুপাত সমান সমান আমাদের এলো মাইনাস কে স্কোয়ার। এবার আমরা তৃতীয় অনুপাত সমান সমান বার করব। তৃতীয় অনুপাত কত বলেছে, তৃতীয় অনুপাত, তৃতীয় অনুপাত সমান সমান সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সি মানে কত, কে ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কে ইন্টু এ মানে ওয়াই প্লাস জেড মাইনাস কে ইন্টু জেড প্লাস এক্স বাই এক্স স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে কত পড়ে থাকে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এখান থেকে কে কমন যাচ্ছে, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই মাইনাস কমন নিলে এটা ফর্মুলা ফেলছি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, তাহলে কে ইন্টু
কে স্কোয়ার, কে ইন্টু কে স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে জেড জেড কেটে গেলে হয়ে থাকলো ওয়াই মাইনাস এক্স বাই মাইনাস ওয়াই প্লাস এক্স বাই সরি ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স। তাহলে এখানে ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স কাটছে, এক্স প্লাস ওয়াই কাটছে, তাহলে কত পড়ে থাকছে মাইনাস কে স্কোয়ার। তাহলে প্রথম অনুপাত সমান সমান মাইনাস কে স্কোয়ার, দ্বিতীয় অনুপাত সমান মাইনাস কে স্কোয়ার, তৃতীয় অনুপাত সমান সমানও মাইনাস কে স্কোয়ার। তাহলে তিনটে অনুপাত সমান সমান মাইনাস কে স্কোয়ার বেরিয়েছে। তাহলে আমরা বলতে পারি অতএব অনুপাত তিনটি সমান। অথবা আমাদের অঙ্কটা যেটা দিয়েছিল a into b minus c by y square minus z square equal to b into c minus a by z square minus x square equal to c into a minus b by x square minus y square প্রমাণিত। এবার আমরা করবো 13 দাগের অঙ্ক। 13-1 অঙ্কটা লেখাই আছে, দেখা যাচ্ছে। সলভ করব, কি করে করব? কি দিয়ে দিয়েছে? a বাই 2 b বাই 3 c বাই 4 ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c বাই p ইকুয়াল টু k ধরি, যেখানে k ইজ নট ইকুয়াল টু 0 ধ্রুবক। therefore a ইকুয়াল টু 2k, b ইকুয়াল টু 3k, c ইকুয়াল টু 4k এবং 2a minus 3b plus 4c by p equal to k। और a b c এর মান এখানে বসিয়ে দিলাম, 2 into 2k, 3 into 3k, 4 into 4k by p equal to k। और 4k minus 9k plus 16k equal to pk। তাহলে 16 plus 4 20, 20 থেকে 9 চলে গেলে 11k equal to pk। দূর থেকে k কে কেটে গেল, therefore p equal to 11। তাহলে p এর মান কত বেরোলো? p এর মান বেরোলো 11। তেরোর দাগে একের অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করবো 13 দাগে 2 এর অঙ্কটা। এবার আমরা করবো 13-2 এর অঙ্কটা। 13-2 এর অঙ্কটা কি বলেছে? 3x minus 5y by 3x plus 5y equal to half। और যদি এটা আমরা কোনাকুনি যোগ ভাগ প্রক্রিয়া করে দিলাম, 3x minus 5y by plus 3x plus 5y by 3x minus 5y minus 3x minus 5y 1 plus 2 by 1 minus 2 কি করলাম? যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। और 5y কাটছে, এখানে 3x কাটছে, তাহলে কত হচ্ছে? 6x by minus 10y equal to 3 by minus 1। और 2x by 3 আর 6 কাটলাম, তাহলে 2x by 10y equal to 1। therefore x equal to 5y। x equal to কত বেরোলো? 5y। এখন 3x square minus 5y square 3x square plus 5y square equal to
এক্স মানে কত 5y, তাহলে এখানে বসিয়ে দেওয়া যাক 3 ইন্টু 5y হোল স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3 ইন্টু 5y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, তাহলে কত হচ্ছে 3 ইন্টু 25y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, 3 ইন্টু 25y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। তাহলে এখানে কি হতে পারে 75 থেকে 5 চলে গেলে 70y স্কোয়ার বাই 80y স্কোয়ার কাটাকুটি হয়ে গেলে 7/8। তাহলে অ্যান্সার কত পড়লো 7/8। আমার 13 দাগে 2 এর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করব 13 দাগে 3 এর অঙ্কটা। এবার করব আমরা 13 3 এর দাগের অঙ্কটা। কি বলেছে a/b = 3:4, therefore a/b = 3/4, x/y = 5:7, therefore x/y = 5/7। এখন এই দুটো আমরা গুণ করে দিচ্ছি। অতএব a/b * x/y 3/4 * 5/7 or x/by 15/28 or x/15 = by/28 k ধরি, যেখানে k is not equal to 0 ধ্রুবক। therefore ax = 15k, by = 28k। তাহলে এখান থেকে আমরা ax এবং by এর মানটা পেয়ে গেলাম। এখন3ax - by = 4by - 7ax = এটাকে লিখতে পারি 3ax - by by 4by - 7ax = 3ax, ax মানে কত 15k, তাহলে 3 * 15k মাইনাস by মানে 28k, 4by মানে 4 * 28k মাইনাস 7ax, 7 * ax মানে 15k বাই 105k বিয়োগ করলে কত হবে 45k - 28k 17k বাই k * 7k। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে 17/7। 17/7 অ্যান্সার কত 17/7। 13 দাগে 2 এর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 13 দাগে 3 এর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করব 13 দাগে 4। এবার আমরা করব 13 দাগে 4 এর অঙ্কটা।
13 দাগের 4 অঙ্কটা কি বলেছে, x12 y27 ক্রমিক সমানুপাতি। যেহেতু x12 y27 ক্রমিক সমানুপাতি, therefore x/12 equal to 12/y equal to y/27, or আমরা কি বলতে পারি, অতএব y equal to y/27। এটা আমরা লিখতে পারি এই দুটো থেকে, এই দুটো নিয়ে 12/y equal to y/27, or y square equal to 12 into 27, therefore y equal to √12 into 27। তাহলে y এর মান কত বেরোচ্ছে 12। এটাকে আমরা সহজ পদ্ধতিতে করব, কত 3 into 2 into 2 into 3 into 3 into 3, স্কোয়ার রুট করলে কত হচ্ছে, এখান থেকে দুটো 2 থেকে একটা 2 বেরোবে, 1 2 3 4টে 3 থেকে দুটো 3 বেরোবে। তাহলে y এর মান কত হলো 18। y এর মান 18 পেয়ে গেলাম। আবার x/12 equal to 12/y, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, x/12 equal to 12/y এর ভ্যালু কত বেরিয়েছে 18, or x equal to 12 into 12/18। কাটাকুটি করা যাক 6 দিয়ে, 3 1 3, 3 4 12, therefore x equal to 8। তাহলে x equal to বেরোলো 8, y equal to বেরোলো 18। x equal to 8 এবং y equal to 18, তাহলে 13 4 হয়ে গেল। এবার আমরা করব 13 5। এবার আমরা করব 13 5। আমাদেরকে বলে দিয়েছে a/b equal to 3:2, b/c equal to 3:2। এখানে b আর এখানে b দুটো আমরা সমান করব। তাহলে এখানে b এর এটাকে 3 দিয়ে গুণ করছি, 9:6, এটাকে 2 দিয়ে গুণ করছি, 6:4, therefore a/b/c 9:6:4। ধরি a equal to 9k, b equal to 6k, c equal to 4k, k not equal to 0, ধ্রুবক। তাহলে abc এর মানটা পেয়ে গেলাম। এবার এখন a plus b is to b plus c। a মানে কত 9k, প্লাস b মানে 6k is to b মানে 6k প্লাস 4k, তাহলে 15k is to 10k। কাটাকুটি করলে হচ্ছে 15 is to 10, 5 দিয়ে কাটাকুটি হচ্ছে, তাহলে 3 is to 2। তাহলে a plus b is to b plus c equal to কত হচ্ছে 3 is to 2। তাহলে আমরা পেলাম কত, a plus b is to b plus c equal to 3 is to 2। তাহলে এখানেই আমাদের কোষে দেখি 5.3 শর্ট কোশ্চেন শেষ হয়ে গেল। কোষে দেখি 5.3 এখানেই শেষ। পরের দিন অন্য চ্যাপ্টার ধরবো।